সরস্বতী মর্ততে পুজো নিতে আসতে চাইছে না। তখন মা দুর্গা বলছে, কি হয়েছে মা, তুই মর্ততে পুজো নিতে যাবি না কেন? মা সরস্বতী তখন বলছে, মা তোমার সঙ্গে তো দুর্গা পুজোতে গিয়েছিলাম, দেখলাম কি অবস্থা, ছেলে মেয়েগুলো সিঁদুর খেলার নাম করে বিয়ে করে নিচ্ছে। 4 দিন যা দেখলাম মা, তার ফলে আমার আর যেতে ইচ্ছে হচ্ছে না। তার উপর এবারে আবার একই দিনে ভ্যালেন্টাইন্স ডে পড়ে গেছে। এবার ছেলেমেয়েগুলো পুষ্পাঞ্জলি দেওয়ার সময় আমার দিকে ফুল ছুঁড়তে বাদ দিবে, নিজের প্রেমিকার দিকে, নিজের প্রেমিকের দিকে ফুল ছুঁড়বে। তাদের যেমন শুভ বিবাহ হচ্ছে সেইভাবে চলবে। আর আমি যাব না মা। বলছি, তোকে তো যেতে হবেই মা, তুমি না গেলে তাদেরকে আশীর্বাদ দিতে হবে তো, বিদ্যা বুদ্ধি। মা সরস্বতী তখন হেসে বলছে, মা তাদেরকে আর আমার আশীর্বাদের প্রয়োজন হয় না, তারা আমার থেকে বিদ্যা বুদ্ধি উপরে চলে গেছে। মর্তের মানুষ, মর্তের ছেলে মেয়েগুলো আমার কাছে আর বিদ্যা বুদ্ধির জন্য কেউ প্রার্থনা করে না। সবাই করে তাদের যেমন একটা গার্লফ্রেন্ড হয়, তার যেমন একটা বয়ফ্রেন্ড হয়, তার জন্যে। আর আমার কাছে কেউ পড়াশোনা বা বিদ্যা বুদ্ধি যে আমার পরের মাধ্যমিকে পাস করিয়ে দাও, উচ্চ মাধ্যমিক পাস করিয়ে দাও, এসবের জন্য আর কেউ আমার কাছে প্রার্থনা করে না। মা পার্বতী বলছে, তবুও তো মা, তোকে তো যেতেই হবে মর্ততে পুজো নিতে। হ্যাঁ মা, সে তো যেতেই হবে। তবে মা ভেবে দেখবে, এবারে আমাকে আর কেউ মা সরস্বতী বলে পুজো করবে না। এবছর আমাকে মনে হচ্ছে ভ্যালেন্টাইন্স দেবী বলে পুজো নিতে হবে।